জীবনে কোনদিন কল্পনা করে নাই গো তোমার কাছ থেকে এই কথা আমি শুনবো। হ্যাঁ মা, তুমি না বিশ্ব নবীর আদরের স্ত্রী, অমা তুমি বলবো আমার নবীজি কি খাইতেন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আব্বা, আমি নিজে দেখেছি বিশ্ব নবী জবের রুটি জৈতুনের তেল দিয়ে খেতেন। ওমর বলেন, বাবু কঙ্কাল কেন? আল্লাহর কসম, আমার প্রাণ যদি চলেও যায় আমি নবীর তরিকা থেকে 1 ইঞ্চিও নড়তে পারবো না। তারা নবীকে গ্রহণ করেছিলেন সঠিকভাবে, এই কারণে তারা দুনিয়া এবং আখিরাতেও দামি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক প্রথমে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, নিশ্চয় নিশ্চয় তোমাদের উপরে মুমিনদের উপরে ইহসান অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্য থেকে একজনকে রাসূল প্রেরণ করেছেন। রাসূলাম মিনহুম আই মিনাল মুমিনিন। এইখান থেকে আমরা প্রথমে জানতে পারলাম যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবী রাসূল মানুষের মাঝখান থেকে পাঠিয়েছেন। আর এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস যে নবীরা মানুষ ছিলেন। নবীরা মানুষ ছিলেন না এই বিশ্বাস যে করবে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে থাকবে না, সে বাতিল, সে ভণ্ড। এখন প্রশ্ন হইতে পারে, মানুষ কইলে তো আপনি দাম কমাইয়া দিলেন, মর্যাদা কমাইয়া দিলেন না? যে বলে মানুষ কইলে দাম কমে, এক বুজুর্গ বলছিলেন, আমার মুখে কথা শোভা হয় না, এক বুজুর্গ বলছিলেন যে বলে মানুষ কইলে দাম কমে, আসলে সে নিজে মানুষ হয়েছে না। আর মানুষ কাকে বলে সে চিনে না। আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানেন, ঠিক আছে? হ্যাঁ না করে সে নিজেও মানুষ হয়েছে না, আর মানুষ কাকে বলে সে চিনে না। এই কারণে বলে মানুষ কইলে দাম কমে। মহান আল্লাহ পাক বলতেছেন মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। এখন যদি কেউ বলে মানুষ কইলে দাম কমে যায়, আল্লাহ বলতেছেন বানানেওয়ালা, তিনি বলতেছেন মানুষের ইজ্জত সম্মান বেশি। তাহলে যে বলবে মানুষ কইলে দাম কমে, তার কি বলবে? আল্লাহ নিজে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজে বলছেন লাকাদ কাররামনা বানি আদম, যে আদমের সন্তান মানব জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। এই কথা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এরপরে আমার সকল মানুষ কি এক সমান? দুনিয়ার দৃষ্টিতেও এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও এক সমান না। বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি, উনি কি মানুষ না? আর জুতা যে কালি দেয় এ মানুষ না? প্রেসিডেন্টের হাত 2টা, জুতা যে কালি দেয় হে হাত 2টা, এর আঙ্গুল 20টা, প্রেসিডেন্টের আঙ্গুল 20টা, ওই 50টা না। তার যেমন চোখ 2টা, প্রেসিডেন্টের চোখ 2টা, সে তার যেমন পাও 2টা, প্রেসিডেন্টের পাও 2টা। হ্যাঁ যেমন বিয়া করছে, প্রেসিডেন্টও বিয়া করছে। হ্যাঁ যেমন বাচ্চা কাচ্চা হয়, প্রেসিডেন্টের বাচ্চা কাচ্চা হয়েছে। হ্যাঁ যেমন খায়, প্রেসিডেন্টও খায়। হ্যাঁ যেমন পায়খানা করে, প্রেসিডেন্টও পায়খানা করে। হ্যাঁ যেমন পায়খানার মধ্যে দুর্গন্ধ করে, প্রেসিডেন্টের পায়খানার খেতে মেশ কামড়ের গন্ধ করে নাকি? কিন্তু পৃথিবীর কোন মানুষ কি কথা বলবে যে প্রেসিডেন্ট আর সামান মুসি এক সমান? তো দুনিয়ার দৃষ্টিতেও সকল মানুষ এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও সব মানুষ এক সমান সম্মান নয়। রাসূলও মানুষ, আমরাও মানুষ, কিন্তু পার্থক্য আছে। জাতিতে পাথর, রেল লাইনের কিনারে পাথর বসায় না, রেল লাইনের কিনারে পাথর দেয় না, দেখছেন না? এরা তো জাতিতে পাথর। আর কাবাগরের কুলার মধ্যে একটা পাথর আছে, পাথর নেই রে, এটার নাম কি? আসওয়াদ পাথর বা হাজার আসওয়াদ। এরা কালা পাথর, এরাও পাথর, রেল লাইনের কিনারও পাথর। টাকা যদি হালাল হয়, নিয়ত যদি সহি হয়, আর যদি কেউ কাবাগরের ওই পাথরে চুম্বন করতে পারে, তাহলে তার গুনারে চুষার একটা তারে দুধের মতো সাদা করে ছেড়ে দেয়। তাই বললাম রেল লাইনের কিনারে হাতল যদি জোরে ছুলের মধ্যে মারে, তাহলে হ্যাঁ চুটা কাটবো, দাঁতও ভাঙবো, গুণা তো মাফ হবেই না।
আমরা মানুষ রেলের কিনারের হাতরের মতো মানুষ, আর বিশ্ব নবী হলেন আফওয়াত পাথরের মতো মানুষ। মানুষ করে সব মানুষ এক সমান না, পাথর করে যেমন সব পাথর এক সমান না। স্বর্ণকারের দোকানে যাবেন, একটা পাথর আছে, আপনি বলবেন আমার এই স্বর্ণ আমার ছেলে দুবাই থেকে আনছে, খুব এক নম্বর স্বর্ণ, খাঁটি নির্ভেজাল, যতই লেকচার দিবেন স্বর্ণওয়ালা নিবে না, পাথরে বসা দিয়ে দেখবো, পাথরে বসা দেওয়া হয়, এই লেকচারে কাম হবে না, ভেজাল। কেন? এটা কষ্টি পাথর বসা দিয়া কোন স্বর্ণ ভেজাল কোনটা খাঁটি এটা যেমন নির্ণয় করা হয়, সাহাবাই কেরাম হলেন কষ্টি পাথরের মতো। আমাদের দেশের মাইজ ভান্ডার হয়, আমরা হক মাইজ ভান্ডার, উপরের ভান্ডার, নিচের ভান্ডার, মাইজের ভান্ডার, দেবর বাগিও হয় হক, আমরা রাজার বাগিও পায় আমরা হক, আত্মসীয় পায় আমরা হক, আমরা সঠিক যেরকম ঠিক না, প্রত্যেকে দাবি করে সঠিক। তোমার লেকচারে সঠিক হবে না। সাহাবায়ে কেরামের কষ্টি পাথরে কষা দিয়া যদি দেখা যায় সাহাবাদের মাফকারিতে যারা ঠিকবে তারাই হলো হক, আর না হয় সে বাতিল। সাহাবায়ে কেরাম হলেন কষ্টি পাথরের মতো। প্রথম নম্বর আমরা বুঝলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের দেশে অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার লটকায়, স্লোগান দেয়, আসলে ভিতরে আহলে সুন্নাত না, মুখ নিয়ে কানো লাগাইছে গুতায় হবেন করে, আহলে সুন্নাহ সুন্নতওয়ালা, আসলে তো সুন্নতওয়ালা না, মুসওয়ালা। মাথার মধ্যে রাখছে জোড়া, এর নাম দিছে আহলে সুন্নাহ। একে আহলে সুন্নাহ সুন্নতওয়ালা না জোড়াওয়ালা? জোড়াওয়ালা তো সুন্নতওয়ালা হয় না। ফাঁক পাঞ্জাতনের বাচ্চি ধরাইয়া বেড়া বেড়ি একখানো পর্দা নাই, একটি গাছের তিনটি ডাল, কোন ডালেতে হযরত ইলাহ। হ্যাঁ ভাই, আহলে সুন্নাহ, এটা তো আহলে সুন্নাহ না, এটা আহলে বেদাত। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সাইনবোর্ডের নাম নয়, কোন প্রোগ্রামের নাম নয়, এটা একটা আকীদা বিশ্বাসের নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূলের সুন্নতকে মানতে হবে, সাহাবায়ে কেরামের জামাতকে মানতে হবে। যাক, এরপরের কথাটা হলো মানুষ বানায় আল্লাহ পাঠাইলেন কেন? মানুষের হেদায়েতের জন্য। মানুষ নবী উপযুক্ত, নাইলে আপনি আমার দুঃখ দুর্দশা বুঝবেন না নবী। যেমন উদাহরণ, আপনি মসজিদে আসছেন, নামাজ পড়বেন, এসে দেখেন মসজিদের মুয়াজ্জিনের কাটকা মধ্যে সরা শুরু করে দিচ্ছে, পেশাবেও আপনার এমন ধরা ধরছে, টনটুনি শুরু হয়েছে, এখন কি আপনি মসজিদে যাবেন না পেশাবে যাবেন? পেশাবে যাবেন। নবী যদি আমরা জাতি না হইতো সরাইয়া দাঁত ছড়াই দিত, কই যাস বলে পেশাব, পেশাব কি বড় কষ্ট, টনটুনি আমি বুঝে, টনটুনি কি বুঝে না তো, টনটুনি যাও বসে পেশাব নিয়ে মসজিদে গিয়ে খানো ডাক্তার কি আর নামাজ পড়বেন, খালি চিবাইয়া কোনো এমন কিছু চলিত করে। কেন? তো আল্লাহর নবী বলে দিয়েছেন এমন পরিস্থিতি যদি হয় তাহলে তুমি জামাতে শরীক না হয়ে পেশাব সারবে আগে। পেশাব শরীক ওযু করে জামাত যদি তুমি লাগার নাও পাও, ফেরেশতারা জামাতীদের মধ্যে তোমার নাম লিখে নেবে। আল্লাহ, লক্ষ্য করে দেখেন, সারাদিন ঘুরে গেলে একবারে গাজীপুর থেকে বাড়িতে আসছেন, আইসা খেতে পারেন নাই, ঘরে ঢুকছেন, বেগম সাহেব আপনার সামনে কই মাছ ভাজি করে, এখন মূলা শাক কাঁচামরিচ শেষ করে থাকছে, ধন্যবাদ দিয়ে আবার সালাদ বানাই দিছে, অনেক জাতের আইটেম শাক সবজি, আর আপনি সারাদিন ক্ষুধার্ত, খাওয়ান খুব চাচ্ছে মনে, এমন সময় শোনা যায় পাশের মসজিদে কাটকামুজি সালাদ। এখন আপনি খাবেন না মসজিদে যাবেন? যদি নবী আমাদের মধ্য থেকে না হতেন তো বলতেন না খেয়ে মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদে রেখে দেয়, মসজিদে যা। মসজিদে গেলেও আপনি যখন নিয়ত বানতেন এটা বড় খিদা, বারবার নামাজের মধ্যে খালি কই মাছ। এই জন্য আল্লাহ নবী বলেন, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন নামাজকে খাওন বানায়ও না, খাওন দ্বারে নামাজ বানাও। নামাজকে খাওন বানায় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে কই মাছটা খেয়েছি, আর রহমানির রহিম মুনার সাকো আছে। তখন দেখা যাবে আপনার যদি ভিতরটারে কম্পিউটার দিয়ে আমার এসে করা হয় তাহলে দেখা যাবে আলহামদুল ভাগে ভাগে কই মাছ, আলহামদুল ভাগে ভাগে কাঁচামরিচ, আলহামদুল ভাগে ভাগে সালাদ, যেরকম ঠিক না। আর ইমাম সাহেব যদি ইন্না আতায় না করে আপনার কাছে মনে হবে যে সূরা বাকারা শুরু করে দিয়েছে, সাধারণ নামাজ খাওন খাওন হয়ে গেল।
আল্লাহ রসুল বলেন নামাজকে খাওয়ান বানাও না, খাওয়ানটারে নামাজ বানাও। আপনি বলবেন এই দাঁত তাড়াতাড়ি সামায়া দেন, জিভ বলবেন তাড়াতাড়ি গিল, জমাত চলে যাচ্ছে, আর জমাত চলে যাচ্ছে। এই বারবার খাওয়ানোর ফাঁকে ফাঁকে নামাজ জমাতের কথা যে বলবেন, যদি জমাত লাগান নাও পান, জমাতে যারা ছিল আপনার নামাজ জমাতের মধ্যে লেখা হবে। এবার বুঝছেন? তাহলে রসুল যদি না আমাদের মধ্য থেকে না হতেন, তাহলে আমাদের দুঃখ দুর্দশা বুঝতেন না। আল্লাহর যদি উদ্দেশ্য হয় মানুষকে হেদায়েত করা, মানুষকে স্বীকার করা, তাহলে মানুষ নবীর দরকার।